সুজনস স্টোরিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে ভয়ঙ্কর একটি মজার গল্প নিয়ে হাজির হয়েছি। চলুন গল্পটা শুরু করা যাক। একটি ভয়ঙ্কর রাতের গল্প। কিছুদিন আগের কথা। সেটা ছিল একটি শীতের রাত। মা অনেক আয়োজন করে ভাজা পিঠা বানাচ্ছে, আর আমি ও আমার ভাই বসে বসে মজা করে পিঠা খাচ্ছি। পিঠা খাওয়া শেষে আমি ঘরে আসলাম এবং খাটের উপর লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। কেবলই ঘুমে চোখটা লেগে আসছিল। অমনি মনে হলো কে যেন আমার ডাকছে, আমার মাথায় টোকা দিচ্ছে। প্রথমে ভাবলাম আমার ছোট ভাই হয়তো আমার সাথে মজা করছে। আমি তাকে বকা দিয়ে বললাম, এই ছোট, যা এখান থেকে, এখন মজা করিস না, আমি এখন ঘুমাবো। কিন্তু সে আমার কথা শুনছে না। তখন বললাম, এই ছোট, তোর কি ঘাড় মটকাতে হবে নাকি আমি ওইখানে আসবো? তখন আমি চোখ মেলে তাকাতেই যা দেখলাম তাতে আমার কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেললাম এবং দেখলাম অনেক লম্বা কেউ চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে এবং একজন আমার পাশে দাঁড়িয়ে আছে। সেও আবার অনেক লম্বা, হাত বাড়িয়ে খিলখিল করে হাঁটছে। ভয়ে আমি পাথরের মতো হয়ে গেলাম এবং সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম আর অনুভব করলাম খাটটি জোরে জোরে নড়ছে। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করছি আর কালেমা পড়ছি, কিন্তু কোনো শব্দ করতে পারছি না, কাউকে ডাকতেও পাচ্ছি না। এমনটা চলতে লাগলো কিছুক্ষণ। এমন সময় আমার ছোট ভাই হারিকেন নিয়ে আমার ঘরে আসলো এবং সাথে সাথে খাট নড়া বন্ধ হয়ে গেল। আমি ভয়ে কাঁদতে লাগলাম এবং সারা শরীর ব্যথা হয়ে গেল। খাট থেকে নামতেও পাচ্ছি না। আমার ছোট ভাই চিৎকার করে মাকে ডাক দিল। মা সাথে সাথে চলে আসলো এবং আমাকে জড়িয়ে ধরল। আমি আস্তে আস্তে স্বাভাবিক হলাম এবং সব ঘটনা খুলে বললাম। মা আমাকে শান্ত করলো এবং সান্ত্বনা দিল। বলল, এটা তোর মনের ভুল, তুই কিছুই দেখিসনি। কিন্তু আমি যে কি দেখেছি সেটা আমি জানি। এটা আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না। সবাই জানে এই ঘরে কোনো ভূত প্রেত আসতে পারে না, কিন্তু আমি যেটা দেখেছি সেটার বর্ণনা যদি আমি তাদের সাথে করতে পারতাম তাহলে তারা বুঝতে পারতো আমি কি দেখেছি, কি ভয়ঙ্কর দৃশ্য আমি অনুভব করেছি। আমি আস্তে আস্তে স্বাভাবিক হলাম এবং সব ঘটনা মাকে বলার চেষ্টা করলাম। মা আমার কথা না শুনে আমাকে সান্ত্বনা দিতে লাগলো এবং বলল, তুমি ঘুমিয়ে যাও, তুমি হয়তো ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখেছিলে, তাই এমনটি হয়েছে। এরপর আমি মায়ের কোলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। ওই রাতের কথা এখনো মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে।